ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে গেছেন প্রয়াত ব্র্যান্ড শিল্পী রুমি রহমানের স্ত্রী বর্ষা চৌধুরীর সাথে ভাইয়ারে সিনেমার নায়ক রাসেল ভাইয়ের সাথে আমাদের বর্ষা আপুর বিয়ে হয়েছে। তো যাই হোক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনারা কে কেমনভাবে নিচ্ছেন আমি জানি না, তবে আমি মনে করি একটা বিধবা নারীর পাশে ভাইয়া দাঁড়িয়েছে, এর জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই জানি নেগেটিভভাবে নিবে, তো তাদের পরিচয় এবং কি হয়েছিল সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। রাসেল ভাইয়া বলেছে যে শিল্পী সমিতির নির্বাচনের দিন প্রথম বর্ষাকে দেখেই তার ভালো লেগে গেছে এবং প্রথম দেখাতেই তাদের 15-16 দিনের সম্পর্কেই বিয়ের চিন্তা তারা নিয়েছে। কিন্তু বর্ষা সাক্ষাৎকারে বলতে শোনা গেছে সে খুব নার্ভাস, সে কিছু বলতে পারছিল না। আর এর বিয়ের প্রধান সাক্ষী হিসাবে রাসেল ভাইয়ের যাকে বোন হিসাবে সম্বোধন করে হেলেনা জাহাঙ্গীরকে সে একজন গার্ডিয়ান হিসাবে মানে। হেলেনা জাহাঙ্গীর এবং নায়িকা রত্না, এই দুইজন মিলে কিন্তু এই বিয়ের প্রধান সাক্ষী হিসাবে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করে। আর বিয়েটা কিন্তু রত্নাপুর নায়িকা রত্নার বাসায়ই হয়। তো সব মিলেই আমরা নবদম্পতির জন্য আশীর্বাদ এবং অভিনন্দন জানাবো, কেননা জানি অনেকেই এই বিয়েটা সঠিকভাবে মেনে নিতে পারবে না। বর্ষার এর আগেও 3-3টে বিয়ে আছে, হোক না, সে তো বিয়ে করলেও সেগুলো সংসার করেনি বা তার হাজব্যান্ড নেই, তার পাশে রাসেল ভাই এসে যে দাঁড়িয়েছে এটা একটা মহৎ কাজ। আর আমিও সেটাকে সেলুট জানাই। তারা যদি দুজন একসাথে থেকে সুখী হতে পারে তার থেকে আর বড় কি পাওয়া আছে। অনেকেই আমার ভিডিওর নিচে হয়তো বা কমেন্ট করবে, বা আমি অন্যান্য ভিডিওগুলো দেখে যে কমেন্টগুলো পেয়েছি বর্ষা আপুকে অনেকেই অনেক নেগেটিভ ভাবে কমেন্ট করেছে। সে কিন্তু ইচ্ছে করেই কিন্তু এই বিয়েটা করেনি, কারণ তার হাজব্যান্ড নেই, প্রয়াত, এটা আমরা সবাই জানি। আর একটা মেয়ের জন্য একটা স্বামী কতটা গুরুত্বপূর্ণ একমাত্র যেই মেয়ের স্বামী হারা বা স্বামী নেই তাই সেই বুঝতে পারে। তো সব মিলিয়েই খুব ভালো লাগলো, আমিও খুব খুশি হয়েছি যে একটা রাসেল ভাইয়ের মতো ভালো মানুষ বর্ষা আপুর জীবনে আসছে এবং এভাবেই যেন তাদের সম্পর্ক অটুট থাকুক। অনেকেই অনেক নেগেটিভভাবে নিচ্ছে, আমরা একটু পজিটিভভাবে ভাবি না, মন্দ কী। আর আপুর জন্য আমি অনেক অনেক দোয়া করি, আপু কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করেছে। আর হেলেনা জাহাঙ্গীরকে সাক্ষাৎকারে এটাও বলতে শোনা গিয়েছিল যে আপু বিয়ের আগের দিন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট ছিল, আপু চেয়েছিল বিয়েটা পিছাতে, কিন্তু হেলেনা জাহাঙ্গীর বলেছে না, তুমি যতই অসুস্থ হও বিয়েটা হবেই। আর এই বিয়েটার পেছনে হেলেনা জাহাঙ্গীর এবং রত্না আপুর অনেক অনেক অবদান ছিল, এটা আমি ভিডিও দেখে বা বিভিন্ন নিউজ দেখে বুঝতে পেরেছি। তো চলুন আমরা সবাই নবদম্পতির জন্য দোয়া করি, নেগেটিভ চিন্তাধারা বাদ দিয়ে সবসময় পজিটিভটা ভাবি। সে একজন যেহেতু বিধবা নারী, তার পাশে আমাদের এই ভাইয়া দাঁড়িয়েছে, এটাই মন্দ কি। কজন পারে এরকম সৎসাহস নিয়ে এইভাবে একটা বিধবা নারীর পাশে দাঁড়াতে, তার মধ্যে পেল দুটো বাচ্চা তার বাবাকে, যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট, বিশেষ করে ছেলেটা বাবাটা কী জিনিস সে বুঝতেই পারলো না, কিন্তু এখন তো সে একটা বাবা পেল, এটাই মন্দ কি। যাই হোক, আপুর জন্য আমার হৃদয় থেকে অনেক অনেক দোয়া, আশা করি আমার সব ফলোয়ার ভাই বোনরা আপু এবং ভাইয়ার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।